আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি স্টুডেন্টস। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে জাবেদা নিয়ে। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম যে ধাপটা রয়েছে লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে জাবেদা, যাকে ইংলিশে বলা হয় জার্নাল। তো এই জাবেদাটা সম্পর্কে আজকে আমরা বুঝবো। থিওরিটিক্যাল আলোচনা হবে, কোনো ম্যাথ করাবো না আজকে। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা জাবেদার সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল সলিউশন আমরা চলে যাব। তো জাবেদা বলতে কি বোঝায়, জাবেদাটা কি, এটা তোমাদেরকে বুঝতে হবে। আমরা বইয়ের ভাষা না যে আগে আমরা একটু আমার ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারপরে আমরা বই থেকেও কিছু আলোচনা করব, কারণ অনেক থিওরি রয়েছে যেগুলো বইতে অনেক গুরুত্বপূর্ণ। তো জাবেদাটা তোমরা যারা প্রথম আমার সাথে যারা এগোচ্ছ, হিসাব বিজ্ঞান 9, 10, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো তোমরা কিন্তু আমার সাথে যারা এগোচ্ছ তারা কিন্তু এখন হিসাব চ্যাপ্টারের পরে আমরা এসেছি এখন জাবেদা চ্যাপ্টারে। তো এই জাবেদা চ্যাপ্টারটা আসলে কেন আসলো এবং সর্বপ্রথমেই কেন আসলো, এই জাবেদা আসলে কেন প্রয়োজন, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব থিওরিটিক্যাল। তো স্টুডেন্টস দেখো, আমরা যদি একটু রিকল করি, আমাদের ফার্স্টের দিকে একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা বা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। সেখানে আমরা পড়েছিলাম খুব সুন্দরভাবে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল লেনদেন হয় সেই লেনদেন সমূহকে চিহ্নিত করা, নাম্বার 1। লেনদেন সমূহ চিহ্নিত করার পরে সেই লেনদেন সমূহকে লিপিবদ্ধ করা, যদি লেনদেন হয় কোথায় লিপিবদ্ধ করা, একটা বইতে বা খাতায় বা সফটওয়্যারে। নাম্বার 3, সেই লেনদেন সমূহকে বিশ্লেষণ করা। নাম্বার 4, সেই লেনদেন সমূহকে বিশ্লেষণ করার মাধ্যমে একটা ফলাফল তৈরি করা, একটা রিপোর্ট তৈরি করা। এবং সর্বশেষ, বাট এটাকে সর্বশেষ বলাও ঠিক হবে না, আরো অনেক উদ্দেশ্য রয়েছে, বাট এই 5টা হচ্ছে বেসিক। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে 5 নম্বরে, এই ফলাফল থেকে তথ্য সংগ্রহ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির জন্য, ব্যয় নিয়ন্ত্রণের জন্য, আয় ব্যয়ের সামঞ্জস্য বোঝার জন্য ব্যবহার করা। এই তথ্যটা, কোন তথ্যটা? এই ফলাফল থেকে তথ্যটা। তাহলে আমরা রিকল করে কি পেলাম? সর্বপ্রথমে কি? লেনদেন চিহ্নিত করা। আমরা লেনদেনের অধ্যায় পড়েছি, হিসাব বিজ্ঞানের বইটা কিন্তু এভাবেই সাজানো হয়েছে। লেনদেনের অধ্যায় আমরা পড়েছি ইন্ট্রোডাকশনের পরে। তারপরে লেনদেন সমূহ চিহ্নিত করা, আমরা চিহ্নিত করতে পারি, এখন আমরা সবাই পারি, তোমরাও পারো, কারণ আমি যেভাবে তোমাদের বুঝে এসেছি, তোমাদের লেনদেন চিহ্নিত করতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে লেনদেন আমরা চিহ্নিত করতে পারি। তারপরে আমরা কি করলাম? লেনদেন সমূহকে শনাক্ত করা, তারপর হচ্ছে লেনদেন সমূহকে লিপিবদ্ধ করা। তারপরে আমরা কি করলাম? লেনদেন সমূহকে কিভাবে লিপিবদ্ধ করতে হয় সেটাও আমরা পড়েছি, কি? দুতরফা দাখিলা পদ্ধতি। আজকে কিন্তু মোটামুটি আমরা বিগত দিন পর্যন্ত যত আলোচনা করেছি সবগুলোরই একটু একটু করে রিকল হয়ে যাচ্ছে। তাহলে আমরা লেনদেন চিহ্নিত করতে পেরেছি, এখন পারি। তারপর হচ্ছে লেনদেনের পর আমরা এখন সেই লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার জন্য একটা পদ্ধতি রয়েছে, সেটা কি? দুতরফা দাখিলা পদ্ধতি। এটাও আমরা জানি, এটা পড়েছি, চ্যাপ্টারটা পড়েছি। এবং কিভাবে দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট, দুতরফা, দুতরফা মানে কি? দুই তরফা, মানে একটা ডেবিট এক পক্ষ ক্রেডিট। কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, কেন ডেবিট ক্রেডিট হয়, ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়, এই সব কিছু কিন্তু আমরা আলোচনা করেছি ডিটেলসে। এখন আমরা পারি সবাই, তাহলে লেনদেন পারি। তারপরে লেনদেন লিপিবদ্ধ করতে হয় কিভাবে, সেটাও আমরা পারি। এখন কথা হলো, এই লেনদেনকে আমরা শুধু জাস্ট লিপিবদ্ধ করেই যাব? অর্থাৎ আমরা হিসাবে চ্যাপ্টার পড়েছি, হিসাবে আমরা পড়েছি কি যে হিসাব কয় প্রকার, তারপরে কি কি হিসাব রয়েছে একটা হিসাব বিজ্ঞানে, আয় ব্যয় মূলধন দায়, আয় ব্যয় মূলধন দায়, আমরা এই সকল হিসাবের নাম আমরা জেনেছি। তো এই ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব সমূহ যে আমরা লেনদেন হিসাবে লিপিবদ্ধ করব, আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে একটার পর একটা লেনদেন আমার ব্যবসায় সাপোজ হচ্ছে, সাপোজ আমি চেয়ার কিনলাম, সাপোজ আমি বিক্রি করলাম, সাপোজ আমি একজনকে ধারে বিক্রি করলাম, আমরা কি করতেছি? লিপিবদ্ধ করতেছি। বাট এটা কিন্তু একটা র্যান্ডমলি হচ্ছে, যখন যেটা হচ্ছে তখন আমরা করে যাচ্ছি সেভাবে। কিন্তু এই জিনিসটাকে আমরা এতদিন যেভাবে করেছি, যে ডিরেক্ট আমরা কি করেছি, যে একটা সাপোজ আমরা পণ্য ক্রয় করেছি, তাহলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে কিনেছি, তাহলে আমরা কি লিখেছি? যে ক্রয় হিসাব, আমি লিখে দেখাই তোমাদের, আমরা এভাবে করেছি, তাই না? যে ক্রয় হিসাব, এবং এরকম একটা তীর চিহ্ন দিয়েছি আমরা, দিয়ে আমি তোমাদের যেভাবে বুঝেছি আর কি, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে, এভাবে দেখো। তাহলে আমি তোমাদের এইভাবে দেখিয়েছি, ক্রয় হিসাব ডেবিট, তারপরে কি লিখেছি নিচে? নগদান হিসাব ক্রেডিট।
আমি তোমাদের কি এভাবে করেছি না, এভাবে করেছি। তো একটা জিনিস লক্ষ্য করো, এভাবে যদি আমরা করে যাই একটা সাদা খাতায় বা একটা বুকে, এটা কি কখনো মানে মানানসই হবে বা সহজেই বোঝার উপযোগী হবে? কখনোই না। কারণ আমরা এখানে মানে একটা কোনো ফরম্যাটে নেই, জাস্ট আমরা লিপিবদ্ধ করে যাচ্ছি যে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, কোনো নাম্বার নেই, কোনো তারিখ নেই, এরপরে টাকার অ্যামাউন্টটাও আমরা লিখতেছি বাট ওই অত স্পষ্ট না। এরপর হচ্ছে এইটা কি, এই কলামটা কি, এই কলামটা কি, নাম কি, এগুলো কিচ্ছু নেই। অর্থাৎ এটা একটা মানে বলা যায় যে অগোছালো লেনদেন লিপিবদ্ধ করো বা অগোছালো হিসাব সংরক্ষণ। কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান কিন্তু অগোছালো নয়, আমাদের হিসাব বিজ্ঞান একদম গোছালো। তো সেই গোছালোর পর্বটাই কিন্তু এখন থেকে শুরু হবে, এবং সেই পর্বটা শুরু হবে হচ্ছে এই জাবেদা। অর্থাৎ আমরা জাবেদা নাথিং, জাবেদা কিচ্ছু না, জাস্ট আমরা যা শিখেছি, আমরা লেনদেন যেভাবে লিপিবদ্ধ করি, আমরা হিসাব যেভাবে লিপিবদ্ধ করি, একটা ব্যবসা প্রতিষ্ঠান লেনদেন সংগঠিত হলে সেটাকে আমরা দ্রুতরূপ দাখিলা পদ্ধতি ডেবিট ক্রেডিট যেভাবে বানাই, সেইটাই জাস্ট গুছিয়ে রাখা। এটা হচ্ছে আমার বক্তব্য, আমার বোঝানো তোমাদের জন্য এই জাবেদা চ্যাপ্টার নিয়ে। আশা করি যে একদম সিম্পল ভাষায় তোমরা বুঝতে পেরেছো। তাহলে জাবেদাটা কি? আমরা পূর্বে যে করে এসেছি লেনদেন লিপিবদ্ধকরণ ডেবিট ক্রেডিট, সেটাকে সাজিয়ে গুছিয়ে লেখা, হিসাব বিজ্ঞানের একটা নিয়ম, একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী লেখা, একটা স্ট্যান্ডার্ড ফলো করে লেখা, সেটার নামই হচ্ছে জাবেদা। তাহলে হিসাব বিজ্ঞান আমাদের জন্য জাবেদাটা কেন তৈরি করেছে বা জাবেদা কেন আসলে হিসাব বিজ্ঞান আমরা ইজিলি বুঝতে পেরেছি যে আমরা যে লেনদেনগুলো লিপিবদ্ধ করবো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, সেগুলো যেন গোছালো হয়, তারিখ অনুযায়ী হয় এবং একটা নির্দিষ্ট ছকের মধ্যে থাকে, একটা নির্দিষ্ট ফরম্যাটে থাকে, যেন এই ব্যবসায় এরকম, ওই ব্যবসায় এরকম, এরকম যেন না হয়। এই জন্য হিসাব বিজ্ঞানীরা তারা গবেষণা করে সুন্দর ফরম্যাট দিয়েছে আমাদেরকে। এবং তোমাদের এই নিয়ে একটা ক্লাসও নেব আমি পরে, অনেক পরে। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ন্ত্রণ করে কিন্তু হচ্ছে একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে গ্যাপ, অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে যারা, যেমন আমাদের সংসদের আমাদের আইন প্রণয়ন করে, সংসদ থেকে বিল পাস করে আইন প্রণেতারা। তো এরকম হিসাব বিজ্ঞানের নীতিমালা কিন্তু একটা প্রতিষ্ঠান থেকে আসে, সেটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা তোমরা পড়বে, ইন্টারভিউতে পাবে। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সংক্ষেপে বলে গ্যাপ, GAAP, গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এই গ্যাপ, এখান থেকে কিন্তু এই গ্যাপের নিয়ম অনুযায়ী সকল পুরো পৃথিবী, সকল অ্যাকাউন্টিং, সকল কিছু পরিচালিত হয়, সকল ফরম্যাট, সকল নিয়ম সবকিছু এই গ্যাপ থেকে আর কি প্রদত্ত। তো এই গ্যাপ অনুযায়ী আমাদের হিসাব বিজ্ঞানে লেনদেনকে গোছালোভাবে লিপিবদ্ধ করতে হলে আমাদের জাবেদা হচ্ছে সর্বপ্রথম একটি স্টেপ, যার মাধ্যমে আমরা আমাদের লেনদেন সমূহ গুছিয়ে লিপিবদ্ধ করতে পারবো। আশা করি স্টুডেন্টস খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো যে জাবেদাটা কি। জাবেদা কিচ্ছু না, জাস্ট আমরা লেনদেন যে লিপিবদ্ধ করি সেগুলোকে গুছিয়ে রাখা। এখন আমরা একটু চলে যাবো বইতে। বই থেকে আমরা কিছু থিওরি আমরা নিব এবং সেগুলো জেনে রাখা ভালো। আমি যখন ক্লাস 9-এ ছিলাম, তোমাদের বলে রাখি, তখন আমাদের একটা স্যার ছিল, স্যারের নাম হচ্ছে শুভ্র স্যার। তো আমার খুব প্রিয় স্যার ছিলেন তিনি। তিনি আমাদের, আমি তখন বিরক্ত হতাম যে আমি যখন প্রাইভেট পড়তে যেতাম স্যারের কাছে, তো স্যার যেটা করতো যে বলে চ্যাপ্টার শুরু করা পূর্বেই, যে কোনো চ্যাপ্টার শুরু করা পূর্বেই একদম চ্যাপ্টারের নাম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সব কিছু করাতো। অর্থাৎ ম্যাথ তো করাতোই, থিওরিও, প্রতিটা চ্যাপ্টার একদম লাইন বাই লাইন বলতো যে থিওরি পুরোটাই পড়ে আসবে, কালকে আমি ধরবো এখান থেকে যে কি বুঝছো। আমরা তখন খুব বিরক্ত হতাম, কারণ আমরা কি জানি, তোমরাও বিরক্ত হতে পারো যে আমরা অ্যাকাউন্টিং তো সব ম্যাথ, আমরা এখানে থিওরি লিখি হতো এখানে। বাট স্টুডেন্টস, তখন আমরা কষ্ট করে হলেও পড়েছি, বাট এখন বুঝতেছি যে আসলে এটা কতটা প্রয়োজনীয়। থিওরি যদি তুমি বুঝতে পারো ভালোভাবে, একটা হিসাব বিজ্ঞানের প্রতিটা টার্মে থিওরি যদি ভালোভাবে বুঝতে পারো, তোমার কাছে হিসাব বিজ্ঞানটা একদম পানির মতো লাগবে, এত পানির মতো লাগবে, এভরিথিং। সো থিওরি, এই জন্য আমি বলি যে তোমরা প্রতিটা চ্যাপ্টারের থিওরি মাস্ট পড়বে। আমি হয়তো দুই একটা পয়েন্ট দেখিয়ে দিব, বাট তোমরা বাসায় বই দেখে একদম লাইন বাই লাইন পড়ে যাবে। এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেমন প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, বলতে জাবেদা বলতে কি বোঝায়, এরপরে আরো চ্যাপ্টার ওয়াইজ যে এটা বলতে কি বোঝায়, এটার কেন আসলো, এগুলো ডিটেলস দেওয়া আছে, তোমরা পড়ে নিবে থিওরি। তাহলে আমরা জাবেদ চ্যাপ্টারে ক্লাস 9ম-10ম শ্রেণীর 5ম অধ্যায়ে জাবেদা চ্যাপ্টারে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা কি যে
জাবেদার ইংলিশ শব্দ যেটা আমি তোমাদের বলেছিলাম যে জার্নাল, জার্নাল শব্দটি কোথা থেকে এসেছে এটা বলা আছে। যেমন কোথা থেকে এসেছে, ফরাসি জার শব্দ থেকে উৎপন্ন, এটা কিন্তু বইতে দেওয়া আছে। তো এই জিনিসটা তুমি জেনে রাখো, এটাকে একটা প্লাস পয়েন্ট না, যে কেউ আস্ক করলে তুমি বলতে পারবে। এবং ইভেন তুমি যদি জেনে রাখো, তুমি ফিউচারে কাউকে হয়তো তোমার হচ্ছে শেখাতে পারবে। তো এই জাবেদা শব্দটা আসছে, জার্নাল শব্দটা ইংলিশের যে শব্দটা, এটা আসছে ফরাসি জার শব্দ থেকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝলাম। এরপরে কি বলা আছে দেখো, প্রতিটা দিবসের লেনদেনগুলো দুতরফা দাখিলার নিয়ম অনুসারে ক্রমান্বয়ে, কথাটা মনে রাখো, ক্রমান্বয়ে জাবেদা বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ হয় বলে এর নাম জার্নাল। আচ্ছা, তাহলে এই দেখো, আমি যে তোমাদেরকে ইজিলি ভাষায় বোঝালাম সেটাই বইতে তো আছে একটু টার্ম, মানে একাডেমিক টার্মের ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে ক্রমান্বয়ে। তো এখানে ক্রমান্বয়ে পরে অনেকেই বুঝবে না জিনিসটা, ফার্স্ট টাইম পড়ে যাবে বাট বুঝবে না। ক্রমান্বয়ে বলতে কিন্তু ওইটা বোঝানো হয়েছে যে কি, আমরা যে লেনদেন সমূহ দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে, দুতরফা দাখিলা, লেনদেন সবকিছু কিন্তু আমাদের আলোচনা হয়েছে অলরেডি, আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো আমরা রিকল করেছি এই বইতে, বই হাতে নেওয়ার আগেই। তো লেনদেন এবং লেনদেন সমূহ দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লিপিবদ্ধকরণ, হিসাব বিজ্ঞানের যে উদ্দেশ্য প্রথম ধাপটা শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, এই লিপিবদ্ধকরণটাকে আমরা ক্রমান্বয়ে অর্থাৎ সাজিয়ে গুছিয়ে, সহজ কথায় সাজিয়ে গুছিয়ে লেখার জন্য এই জাবেদা চ্যাপ্টারটা। এর বেশি কিছু জানার আমার মনে হয় আর দরকার হবে তোমাদের, তারপরেও আমি তোমাদের বলবো তুমি থিওরিগুলো পড়ে রাখবে, এতে করে তোমাদের জন্য বেস্ট হবে, এক্সামও ভালো করতে পারবে, ভবিষ্যতে তোমাদের অ্যাকাউন্টিং এর উপর একটা শক্ত ভিত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপর আমরা আসি, জাবেদার সংজ্ঞা দরকার নেই, আমাদের সংজ্ঞা বইয়ের ভাষায় দরকার নেই, আমরা যেটা বাস্তবিকে বুঝলাম সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। জাবেদা হচ্ছে লেনদেন সমূহকে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা লিপিবদ্ধ করি, তাকে সাজিয়ে গুছিয়ে লেখা হচ্ছে জাবেদা। ব্যাস, জাবেদার কার্যাবলী আমরা একটু পড়ে নিই। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণের প্রথম স্তর জাবেদা তৈরি করা, ওকে, এটা আমরা জানি। এটা হলো জাবেদার গুরুত্ব, সুবিধা ও প্রয়োজনীয়তা। দেখো এখানে আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি। জাবেদার প্রয়োজনীয়তা কি, লেনদেন সংক্রান্ত ধারণা, কারবার প্রতিষ্ঠানে রোজকার সংগঠিত লেনদেন সমূহ তারিখের ক্রম অনুযায়ী বিস্তারিত বিবরণ সহ জাবেদা লিপিবদ্ধ হয়, একদম বিস্তারিত, যেহেতু আগেই বলেছি এটা কিন্তু কি একদম সাজিয়ে গুছিয়ে লেখা, সবকিছু ডিটেলসে লেখা থাকবে। জাবেদা যখন আমরা করবো, একটা লেনদেন আমরা যে লিপিবদ্ধ করি, জাস্ট যে কি ক্রয় হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব, নগদ হিসাব, ক্রেডিট, না, এরকম না, একদম ডিটেলসে লেখা থাকবে সবকিছু, এবং একটা ছক থাকবে, এটাই হচ্ছে সাজিয়ে গুছিয়ে লেখা। লেনদেন সংক্রান্ত ধারণা, তো বিস্তারিত জাবেদা লিপিবদ্ধ হয়, ফলে দিনের সংগঠিত মোট লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ ও কি রূপে এবং কি কারণে লেনদেন সংগঠিত হচ্ছে সব জাবেদা থেকে পাওয়া যায়। এক্স্যাক্টলি আমরা যখন সাজিয়ে গুছিয়ে লিখবো, এখানে আমরা লিখেছি আমরা কিচ্ছু বুঝতে পারতেছি না যে এটা কি নগদান কি হয়েছে, ক্রয় হয়েছে, ডেবিট কে, মানে ফার্স্ট অফ অল ফার্স্ট লুকে কেউ যদি দেখে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ছাড়া, সে কিচ্ছু বুঝবে না, জাস্ট পড়ে যাবে। তো আমরা জাবেদাটা এমনভাবে তৈরি করবো, আমরাও বুঝবো, অন্য কেউ এগুলো যেন ইজিলি অ্যাটলিস্ট বুঝতে পারে। তো ওই সাজিয়ে যখন লিখবো আমরা, তখন আমরা ইজিলি, তখন আমরা ওই সাজানো যে ছকটা থাকবে দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এত টাকা আমার হয়েছে, এই কয়টা লেনদেন আজকে সংগঠিত হয়েছে, এই মাসে এতগুলো লেনদেন সংগঠিত হয়েছে। কিভাবে বুঝবো, সাইডে আমাদের ক্রমান সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, তারিখ দেওয়া থাকবে, এভরিথিং। তো এটাই বলা হয়েছে যে লেনদেনকে সহজে শনাক্তকরণ করতে পারবো। নাম্বার 2, 5টা দেওয়া আছে এখানে প্রয়োজনীয়তা জাবেদার। লেনদেন বিশ্লেষণ, আমরা বিশ্লেষণ করতে পারবো ইজিলি যে লেনদেন, কোন লেনদেন কেন সংগঠিত হয়েছে, কারণ লেখা থাকবে। জাবেদার প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাবগুলো কোনটি ডেবিট কোনটি ক্রেডিট তা বিশ্লেষণ করে লেখা হয়, ফলে লেনদেনগুলো সঠিকভাবে খতিয়ানে তোলা সহজ হয়। খতিয়ান এটা পরের চ্যাপ্টার, আমরা ওটা এখন আলোচনা না করি, মাথায় না আনি, ঠিক আছে, জাবেদায় ফোকাস করি। লেনদেন বিশ্লেষণ করতে পারবো। ভুল ত্রুটি হ্রাস, রাইট, এভাবে লিখলে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, আমরা ধরতেও পারবো না কত তারিখে ভুল হয়েছে, কত তারিখে আমরা লেনদেনটা হয়েছে। যে ভাউচারটা থাকে, যে স্লিপটা থাকে, চালান রসিদ, আমরা যখন থেকে কিনলে একটা রসিদ দেয়, সেটা যদি থাকে, সেটা দেখে আমরা মিলিয়ে কিন্তু ওই তারিখে যে সংশোধন করতে পারবো যদি ভুল হয়। বাট তারিখ নিয়ে কিচ্ছু নেই, তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না, কোন তারিখে কি এনেছি জানি না। সো ভেরি ইম্পর্টেন্ট থিং, ভুল ত্রুটি হ্রাস অনেকটাই হ্রাস হবে, অনেকটা বলতে পুরোটাই হ্রাস হবে ইনশাল্লাহ। 4 নম্বর হচ্ছে খতিয়ান প্রস্তুতকরণ সহজতা। আবার ওই চ্যাপ্টারটা এসেছে, কারণ ওই চ্যাপ্টার এর সাথে রিলেটেড, বাট আমরা এখন এটা ফোকাস না করি। ভবিষ্যৎ রেফারেন্স, রাইট, তো আমার এই 5টা পেলাম। ভবিষ্যৎ রেফারেন্স, তাহলে আমরা জাবেদার প্রয়োজনীয়তা অনেক ভালোভাবে উপলব্ধি করলাম, এবং এই প্রয়োজনীয়তাগুলো আমরা খুব ভালোভাবে মাথায় রেখে আমরা জাবেদার চ্যাপ্টারগুলো এগোবো। জাবেদা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জাবেদাটা কেন আমরা তৈরি করি, কি জাবেদা কি, সব কিছুর উত্তর একটা বাক্যে, মাথায় রাখবে এটা।
লেনদেন সমূহ আমরা যে লিপিবদ্ধ করব দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ডেবিট ক্রেডিট আকারে, অর্থাৎ ডেবিট ক্রেডিট যে আমরা লিখব নির্ণয় করব সেটাকে সাজিয়ে গুছিয়ে লেখার যে লেখাটাই হচ্ছে জাবেদা। এনাফ, এটুকু মাথায় রাখবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা জাবেদার ফরম্যাট, জাবেদার ফরম্যাটে কি কি থাকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা ম্যাথ শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এই করোনা ভাইরাসের মধ্যে বাইরে গেলে মাস্ক পরিধান করবে, স্যানিটাইজার ইউজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে এবং সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।